আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। সব দিকে উন্নয়ন হয়েছে। সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ। ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে। আমি বলছি তুই তো খাটাস রে, খাটাস, এই কাজ করছিস এখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কি লিখা, কি লিখা এখন জিজ্ঞেস করতে, ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তো বলছে তা ঠিকই আসতো, ঠিকই আস, তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতে চাও থালা হাতে? বলছে যে বাবা আর ভিক্ষে করছি, দেশের উন্নয়ন হয়ে গেলে এখন ভিক্ষে চলে না। তা কি চলে? বাস আমি সাহায্য নিচ্ছি। ও কি নেছে? ওগেরও পুরো মাস আমি 5 টাকা দিলি নাই না, 10 টাকা দিলি নাই না। ঢাকায় 10 টাকা দিলাম একজনের, ও বলছে বাবা, বলছে মামা আর 10 টাকা দেন। আমি বলছি ওরে বাবা আমি তো 10 টাকা দিলাম, আরো 5 টাকা নাও, 50 টাকা হয়ে যাবে না। তো বলছে মামা আপনি 20 টাকা দেন, 10 টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইলে মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন, এই জন্য বলছে তো দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকবে। চিন্তা করতে পারেন? আমি বললাম না যে বিএনপি জামাতের ফকির না, আপনি কি তা আল্লাহ জানেন। কি দোয়া করলো, হুজুর মানুষ মরে গেলে করে লাভ আছে? তো এই হলো অবস্থা। যাই হোক সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যায় সেখানে খায় সেখানে গায়। আমারও একই অবস্থা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। মনে থাকবে আপনাদের? দলের নাম মুখস্থ করতে 3 দিন লাগবে। এত সোজা মনে করেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহূর্তের মধ্যেই সব বিষাদে পরিণত হয়ে গেল। এক এক করে সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। কেউ মারা গেল, কেউ বেঁচে আছে না নাই? যারা বেঁচে আছে তারা ওই মারা যাওয়া মানুষদের গল্প শোনাচ্ছে, আর আমরা সেইগুলো শুনছি না। তো এই জন্যে আমরা আসুন প্রস্তুত থাকি, আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যারা বসবেন কোনো অসুবিধা নেই, যারা দাঁড়িয়ে থাকবেন তাও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি চলে যান তাহলে অসুবিধা আছে। চলে যাওয়া যাবে না, মনে থাকবে? চলে যাওয়া যাবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রমজানের সওগাত লয়ে হাসে দূরে আল হিলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হিলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম সিয়াম দিল খুলে সিয়াম দিল খুলে সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম আমর বিল মারুফের নাম সিয়াম দিল খুলে সিয়াম দিল খুলে সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গড়তে এলো সেই কাজের লোক সেই কাজের লোক নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গড়তে এলো সেই কাজের লোক সেই কাজের লোক জঠর জ্বালাই বুঝে নাও হে পেটের জ্বালাই বুঝে নাও হে গরিবের মেলা জানো কি জানো বেহেশতি বেলাল
বেলাল যে বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে জনাব শামীম রেজা সাহেবের আগমন। খুশি তো আপনারা? আমরাও খুশি আলহামদুলিল্লাহ। সময় আছে থাকার? না, ওই যে আরো মাহফিল আছে। শুক্রবার লাস্ট। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আমাদের থেকে চেয়ারম্যানদের মাহফিল বেশি, কারণ আমরা তো দিন একটা করলে হয়ে যায়, ওনাদের ইউনিয়ন পরিষদে 2-4টা মাহফিল হয়, তো এই জন্য আবার একজন মারা গেছে, তারও জানাজায় যেতে হবে। আবার না গেলে আপনারা পরে 5 বছর পরে ভোট দেবেন না, টেনশন আছে না নাই? তো সব মিলাই সব জায়গায় তো মন রাখতে হয়। তো আমি ভাইজানকে সুযোগ করে দিচ্ছি, ভাইজান কথা বলে, হ্যাঁ আমি সুযোগ করে দিচ্ছি ভাইজান, তাইলে কথা বলে, যেহেতু ওনার আরো ব্যস্ততা আছেন, আমি তো কথা বলবো ন্যূনতম আরো 1.5 ঘন্টা, প্রায় 12টার আগে তো আর শেষ করবো না। হ্যাঁ, তাহলে চেয়ারম্যান সাহেবকে দিয়ে দেন, আপনাদের কষ্ট হবে। আমরা অনেকেই মনে মনে করছে আপদ বিদায় করেন, আসলে ওইটা না, প্রধান অতিথি বিদায় করতেছে। চেয়ারম্যান টাকা দেবে, নিয়ে নিদা টাকা একবার বান্ডিল ধরে নিয়ে বেরোয়েছে, সব জায়গায় যাওয়া লাগে তো বেশি করে দেন যুবকরা, তো মেম্বাররা 1 গাড়ি করে ইট দিয়ে বলছে, তো চেয়ারম্যানের কাছে তো 1 গাড়ি ইট নিলে হবে না, 1 টলি নিতে হবে, ওই 1 টলি ছোট দিবেন। আমার কাছে দেন, ওখানে দিলে হবে না, চেয়ারম্যান মেম্বারের কাজ আছে, কারণ তলে তলে সম্পর্ক কত দেখেন। 10 অসুবিধা নেই, 10 দেবেন যখন অসুবিধা নেই, কারণ 3টে মাহফিলে গেলে 30,000 যাবে, সব জায়গায় তো দেবে না। এখানে আমি একটু চাপ দিস বুঝলি, ওই গাঁটারে অল্প রেখে দিস। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? যে চেয়ারম্যান জনগণের পাশে থাকে, জনগণ সেই চেয়ারম্যানের পাশে থাকে না, থাকে না। আর যে চেয়ারম্যান বাস দেয়, সেও বাস হয় বাস খায়, না হলে রাত্রি ভোট নেয়, ঠিক না বে ঠিক? হয় বাস খাইতে হবে, না হলে জনগণ বাদ দিয়ে ভোট নিতে হবে। আর নেবেন কোনটা সেটা বুঝে থাকে। কথা এই ভুল কথা বললাম আমি, বলো ভুল কথা বলি না, মানুষ ভুল বোঝে, বোঝেননি? ভুল বলি না, ভুল বুঝে, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন। আমার চেয়ারম্যান সাহেব আসলে অত্যন্ত সেটা তো বোঝাই যায়, লিগাল ভোটে পাস না করলে বক্তৃতা দেওয়ার সময় জনগণ হইলো চিল্লা মিল্লা শুরু করে। আমরা বুঝি কিরা কোন জায়গায় কতটুক জনপ্রিয়, আমাকে আবার ওয়াজ করে থামাতে হয় যে চেয়ারম্যানের কথা বলে শুনতে হয়। কিন্তু এখানে অনেক কথা বলার সুযোগ পেয়েছে না পায় নাই? কারণ জনগণের সাথে সখ্যতা থাকলে জনগণ তাকে নিরাপত্তা দিয়ে দেয়, বলেন ঠিক না বেটি? আর জনগণের সাথে যাদের সখ্যতা নাই, তারা মাঝে মাঝে এমন এমন বক্তব্য বের করে যেগুলো শুধু তার আসন তো দূরের কথা, গোটা দেশ, এই যে এক মন্ত্রী ফস করি বের করি ফেলাইছে, বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করে, ঠিক না ঠিক? বলেছে না বলে নাই? যেই দেশের সরকার মেট্রো রেল করতেছে, যেই দেশের সরকার পদ্মা সেতু করেছে, যেই দেশের সরকার ওই যে এক্সপ্রেসওয়ে করেছে, যেই দেশের সরকার টানেল করেছে, যেই দেশের সরকার রাস্তাঘাট এত উন্নয়ন করেছে, সেই দেশের মানুষ কি এতটাই গরিব হয়ে গেছে ইফতার করার সময় কুল খাতি হবে? কথা কয় না। তাই এইটা বলি ও সরকারের বেকায়দায় ফেলে দেয় না, যে সরকারের কোনো টাকা নেই, ভিক্ষে করে খাইতে হচ্ছে। ও তো সরকারের দুশ্মন, ও তো আওয়ামী লীগের দুশ্মন, ঠিক না ঠিক? আমি কিছু করে বললাম ওনার আইনের আওতায় আনতে হবে। ও শুধু মানে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তা না,
রাসূলের সুন্নাহ হলো যে খুরমা দিয়ে ইফতারি করবেন। সেই খুরমার বিরুদ্ধে বড় আর পেয়ারা দিয়ে ইফতারি করতে বলেন। এত গরিব তো বাংলাদেশের মানুষ এখনো হয়নি। হয়েছে বলেন? সব দিকে উন্নয়ন হয়েছে। সেদিন দেখলাম সাইনবোর্ডের নিচে দাঁড়ায় এক ফকির ভিক্ষে করছে, লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল চাষড়া ইউনিয়ন পরিষদ। ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করছে। আমি বলছি তুই তো খাটাস রে, খাটাস, এই কাজ করছিস এখানে সাইনবোর্ডের নিচে কেন? বলছে বাবা সাইনবোর্ডে কি লিখা, কি লিখা এখন জিজ্ঞেস করতে, ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল। তা ঠিকই আসতো, ঠিকই আর তুমি এখানে ভিক্ষে করতে চাও থালা হাতে? বলছে যে বাবা আর ভিক্ষে করছি, দেশের উন্নয়ন হয়ে গেলে এখন ভিক্ষে চলে না। তা কি চলে? বলছে আমি সাহায্য নিচ্ছি। ও কি নেছে? ওকেরও পুরো মাসে 5 টাকা দিলি নাই না, 10 টাকা দিলি নাই না। ঢাকায় 10 টাকা দিলাম একজনের। ও বলছে বাবা, বলছে মামা আর 10 টাকা দেন। আমি বলছি ওরে বাবা আমি তো 10 টাকা দিলাম, আরো 5 টাকা দেন, নাও 50 টাকা হয়ে যাবে না। তো বলছে মামা আপনি 20 টাকা দেন, 10 টাকা এখন কিছু হয় না। ফকিরের কথা বলার স্টাইল মিজাজটা খারাপ হয়ে যায় না? এই দিলাম না কেন, এই জন্য বলছে তো দোয়া করে দিলাম, অ্যাক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকবে। চিন্তা করতে পারেন? আমি বললাম না যে বিএনপি জামাতের ফকির না, আপনি কি তা আল্লাহ জানেন। কি দোয়া করলো, হুজুর মানুষ মরে গেলে করে লাভ আছে? তো এই হলো অবস্থা। যাই হোক সমস্যা নেই, ফকিরদের কোনো দল নেই, যেখানে যায় সেখানে খাই সেখানে গায়। আমারও একই অবস্থা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। মনে থাকবে আপনাদের? দলের নাম মুখস্থ করতে 3 দিন লাগবে। এত সোজা মনে করেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাথে সাথে একটু এগিয়ে আসেন। মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা ধরছেন। মা বোনেরা একটু সামনে এগিয়ে বসেন। কোন জায়গায় কোন মুখ সামনে তো আল্লাহ জানে, আমি তো দেখতে পাচ্ছি না। আপনাদের যেদিকে সামনে সেদিকে এগিয়ে বসেন, বসে পিছনের মানুষদের একটু জায়গা করে দেন। আর এখানে যারা আমার দাঁড়ানো রাস্তায় অনেকে চলতে কষ্ট হচ্ছে, কারণ পিছন দিয়ে রাস্তা রয়েছে না, এই রাস্তা। এই জন্য আমার প্রধান অতিথি বসে আছেন, সময় থাকলে উনি থাকলে আমরা খুশি থাকবো। আর ওনার ব্যস্ততা থাকলে উনি যাবেন, আমাদের টেনশন করার কোনো দরকার নেই। উনি এসেছেন, আমরা আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক আমাদের মাঝে এসেছেন। সম্ভবত ওনার বাবাও চেয়ারম্যান ছিল, মানে ওনার বক্তৃতার মাধ্যমে সেটাই বুঝলাম। এবং চেয়ারম্যান থাকতে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সিঁড়িতে সন্তান পরিবার পরিজন সবার সাথে দেখা হওয়ার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আর একটু জায়গা করে দেওয়া যাবে না জিকির করতে করতে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি
যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো বাবা